রাজ্যের কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ হবে, একথা জানান আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল মহাশয়। সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় রাজ্যের কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ এবং অন্যান্য প্রকল্পে কিভাবে রাজ্যের কৃষকদের যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরানো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। এছাড়াও রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল মহাশয় জানিয়েছেন, পুরানো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে প্রায় ৩০ লক্ষের নাম বাদ যেতে পারে। বাকি সুবিধাভোগীদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে কৃষক বন্ধু নিউ প্রকল্পের ফর্ম দেয়া হবে। সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারের একাধিক লোককে এই ফর্ম পূরণ করতে হবে না। রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল মহাশয় আগেই জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো প্রচুর ভুয়ো নাম রয়ে গিয়েছে। ফলে কৃষক বন্ধু তালিকার ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতোই শুরু হতে চলেছে কৃষক বন্ধু তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ। এখন এক নজরে দেখে নিন কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম কি কি তথ্য লিখে পূরণ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস। অন স্ক্রিন এখন কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, যেখানে কৃষক বন্ধু আইডি নাম্বার ঘরে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটি লিখবেন। এরপর ফর্মের ১ নম্বর পয়েন্টে আবেদনকারীর নামটি যেটি কৃষক বন্ধুতে রয়েছে বা আবেদনকারীর ব্যাংক পাসবুক অনুযায়ী লিখবেন। ২ নম্বর পয়েন্টে আবেদনকারীর বাবা, মা, স্ত্রী বা অভিভাবকের নাম লিখবেন। ৩ নম্বর পয়েন্টে আবেদনকারীর গ্রামের নামটি লিখবেন। ৩-এর ক পয়েন্টে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। ৩-এর খ পয়েন্টে আবেদনকারীর ব্লকের নামটি লিখবেন। ৩-এর গ পয়েন্টে আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন। ৩-এর ঘ ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা মৌজা নামটি লিখবেন। এরপর ৪ নম্বর পয়েন্টে ব্যাংকের তথ্য লিখে পূরণ করবেন, যেখানে ৪-এর ক অংশে আবেদনকারীর কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের শাখার নামটি লিখবেন। ৪-এর খ পয়েন্টে আবেদনকারীর ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন। ৪-এর গ পয়েন্টে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। ৫ নম্বর পয়েন্টে আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি লিখবেন। ৬ নম্বর পয়েন্টে আবেদনকারীর আধার নাম্বারটি লিখবেন। ৭ নম্বর পয়েন্টে আবেদনকারীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। ৮ নম্বর পয়েন্টে এএসডিডি তালিকাভুক্ত অর্থাৎ আবেদনকারীর অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অর ডুপ্লিকেট তালিকাভুক্ত রয়েছেন কিনা সেটি লিখবেন। ৯ নম্বর পয়েন্টে আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান কিনা সেটি লিখবেন। ১০ নম্বর পয়েন্টে আবেদনকারীর প্রধান জীবিকা কি সেটি লিখবেন। ১১ নম্বর পয়েন্টে জমির বিবরণী লিখবেন। ১১-র ক অংশে আবেদনকারীর পর্চা অনুযায়ী জেএল নাম্বারটি লিখবেন। ১১-র খ অংশে আবেদনকারীর পর্চা অনুযায়ী খতিয়ান নাম্বারটি লিখবেন। ১১-র গ অনুসারে আবেদনকারীর পর্চা অনুযায়ী দাগ নাম্বারগুলি লিখবেন। ১১-র ঘ অংশে আবেদনকারীর পর্চা অনুযায়ী জমির পরিমাণ লিখবেন। ১১-র অংশে আবেদনকারীর পর্চার খতিয়ানটি কোন তারিখে হয়েছে সেই তারিখটি লিখবেন। ১১-র চ অংশে আবেদনকারীর জমিটি কিভাবে পেয়েছেন, আবেদনকারী জমিটি কিনেছেন, না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না হস্তান্তর হয়েছে বা অন্য কারণে পেয়েছেন সেই কারণটি লিখবেন। ১২ নম্বর পয়েন্টে আবেদনকারী আয়কর প্রদান করেন কিনা হ্যাঁ অথবা নাই লিখবেন। এরপর ফর্মটির দ্বিতীয় পাতায় আবেদনকারীর স্বামী বা স্ত্রীর বিবরণী লিখে পূরণ করবেন, যেখানে ১৩ নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামীর বা স্ত্রীর নামটি লিখবেন। এরপর ১৪ নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ব্যাংকের বিবরণী লিখবেন, যেখানে ১৪-র ক অংশে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ব্যাংকের নাম এবং তার শাখার নামটি লিখবেন। ১৪-র খ অংশে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর আইএফএসসি কোডটি লিখবেন। ১৪-র গ অংশে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। ১৫ নম্বর অংশে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি লিখবেন। ১৬ নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর আধার নাম্বারটি লিখবেন। ১৭ নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। ১৮ নম্বর পয়েন্টে
আবেদনকারীর স্বামী বা স্ত্রী কৃষক বন্ধুর সুবিধা পান কিনা সেটি হ্যাঁ বা নাই লিখবেন। 19 নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রী এএসডিডি তালিকাভুক্ত কিনা সেটি হ্যাঁ অথবা নাই লিখবেন। 20 নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রী পিএম কিষাণ পান কিনা সেটি হ্যাঁ বা নাই লিখবেন। 21 নম্বর পয়েন্টে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর প্রধান কি জীবিকা সেটি এখানে লিখবেন। এরপর অঙ্গীকারপত্রের নিচে সুবিধাভোগীর স্বাক্ষর অংশে আবেদনকারীর একটি স্বাক্ষর বা টিপছাপ দেবেন। এর পরের অংশটি সম্পূর্ণরূপে অফিসের ব্যবহারের জন্য, এই অংশটি আপনাকে ফিল আপ না করলেও চলবে। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে সহজেই বুঝতে পারলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি কি কি তথ্য লিখে পূরণ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।